আপনারা দেখছেন এক্সিরামিক্স প্রেজেন্টস কুইক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। আমরা আলোচনা রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বিগ ম্যাচ নিয়ে। কিছুক্ষণ পরেই এই ম্যাচ শুরু হবে লাহোর, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ বিকজ আফগানিস্তান যদি জেতে আফগানিস্তান সেমিফাইনালে চলে যাবে, অস্ট্রেলিয়া জিতলে ঠিক একই ঘটনা ঘটবে, হেরে গেলে আবার ইকুয়েশন আছে বিকজ একটা ম্যাচ আবার বৃষ্টিতে পন্ড হয়েছিল। সো ইকুয়েশনের যে ব্যাপারটা সেই দিক থেকে চিন্তা করলে খুবই খুবই ক্রুশাল অ্যান্ড ভাইটাল ম্যাচ। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ নিয়ে বলছিলেন তুষার ইমরান, একটুখানি অভিজ্ঞতার অভাব তো সেখানে রয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। অবভিয়াসলি এতগুলো সিনিয়র ক্রিকেটার যখন না থাকে তখন কিন্তু আপনি কি আশা করবেন যে হয়তো বা এই টিমটা পারফর্ম করবে না। লাইক আপনি এই টুর্নামেন্ট খেলতে আসার আগে কিন্তু শ্রীলঙ্কাতে এদের কোনো ভালো কোনো দেখিনি না, 104 রানে একটা ম্যাচ হেরেছিল সম্ভবত। হ্যাঁ, সো ওইখান থেকে এত বড় টুর্নামেন্ট খেলতে এসে যে এত ভালোভাবে তারা মানে শুরু করলো, মানে ইটস লাইক অস্ট্রেলিয়াই পারে আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি এখন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াও কিন্তু ভালো পাইপলাইনে অনেক ক্রিকেটার আছে, এরাও হয়তো বা সেকেন্ড সাইড টিম যদি নামিয়ে দেয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে। লাইক এদের কাছে পাইপলাইনের প্লেয়ার আছে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমরা ভুগছি অনেকদিন যাবত যে না আমাদের পাইপলাইনে হয়তো প্লেয়ার নাই। সো এই দিক থেকে হয়তো বা অস্ট্রেলিয়া ভালোভাবে কামব্যাক করেছে এবং যে বলারগুলোর নাই উপস্থিতি সেগুলোতে আমার কাছে মনে হয় যে না 350 রান করা তাদের এগেনস্টে ইজ কোয়াইট ডিফিকাল্ট। সেটা করে দেখেছে, বাট চেজও করে দেখেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক নিয়ে একটু হয়তো আজকের ম্যাচে ভুগতে পারে। অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল স্পিনের ক্ষেত্রে, সো এই 20 ওভার তো সলিড 20 ওভার। এর সাথে যেটা হতে পারে যে শন অ্যাবট অথবা স্পেন্সার জনসন যে কোনো একজন আসলে খেলবে। এছাড়া বেন আছে, নেথান এলিস আছে। সো সেই জায়গাটাতে আফগানিস্তানের যে বোলিং লাইন আপ, আফগানিস্তানের বোলিং লাইন আপকে এগিয়ে রাখবেন না অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে? মানে নিঃসন্দেহে আপনি রাখতে পারেন আফগানিস্তানকে। আপনি যদি দেখেন যে 4টা বোলার, আমি একটু বলছিলাম যে আপনি 3জন পেসার, আপনি ম্যাক্সওয়েল এবং লাবুশেনও বল করেছেন লাস্ট ম্যাচ আমরা দেখেছি। তো সেই দিক থেকে 4জন স্পেশালিস্ট বোলার হয়তো থাকছে অস্ট্রেলিয়া স্কোয়াডে, এবং তারা কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স না। আমরা হ্যাজেলউড হোক, স্টার্ক হোক, আমরা প্যাট কামিন্সের মতো 3জনকে জায়গায় আমরা দেখছি, আরো 3জনকে নতুন বা খুব বেশি দিন ম্যাচ খেলেননি। এবং প্রথম ম্যাচ আমরা দেখেন অস্ট্রেলিয়া, সেখানে 352 রান তারা কনসিড করেছেন। তার মানে তাদের বোলিং অ্যাটাকটা অতটা ভালো না, মানে অতটা ভালো করতে পারেনি। হ্যাঁ, এটা হতে পারে আপনার আজকে রেইনের সম্ভাবনা আছে, সেখানে পেস বা আপনার মুভমেন্ট থাকতে পারে, হয়তো ওই পেসাররা যেহেতু গতি আছে ভালো করতে পারেনি, কিন্তু সেই তুলনায় এক্সপিরিয়েন্স অনেক কম। ওই দিক থেকে আমরা কম্পেয়ার করলে এক সাইডে নূর আহমেদ, ফজল ফারুকি, রাশিদ খান, সো সেই দিকের বোলিং লাইন আপ ডেফিনেটলি স্ট্রং। বাট অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, এবং তাদের ব্যাটিং লাইন আপ ট্রেভিস হেডের একটা ইনিংস ম্যাচ ওভার এরকম, বা ম্যাক্সওয়েলের একটা ইনিংস। তুষার ইমরান, থ্যাংক ইউ সো মাচ। মাজার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা যাক মাঠে আসলে কি হয়, এবং আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই। উইল গো টু দ্য ফিল্ড স্ট্রেইট। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এক্সিরামিক প্রেজেন্টস কুইক বাস পাওয়ার্ড বাই গিগাবাইটে আমাদের সাথে থাকার জন্য।